হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 জনের সাথে সাক্ষাতের আজ চতুর্থ দিন এবং আজকে দেখা হচ্ছে আমার প্রিয় রিমন মামার সাথে। আমি রুমে ঘুমাইছিলাম, একদম সকাল 8টায় রিমন মামা আমাকে ফোন দিয়ে বলছে, মামা আমি আসছি রাজশাহী, আমার সাথে দেখা করো। আমি বলছি আই, কিন্তু কে জানতো বাবা ধনী এত দুপুর চলে আসবে। এখন বাজে দুপুর 3টা আর আমাকে যাইতে হচ্ছে এখন শহীদ মিনারের ওইখানে। এবং আমার সাথে আজকে আছে আমার বন্ধু তুষার, আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বড়াব্বা স্কোয়াডের 4 জন সদস্য, রতন, রিমন, রাসেল আর আমি অধম রাজু। হ্যাঁ, তো আর এই 4 জন মিলে আমাদের বড়াব্বা স্কোয়াড। অ্যান্ড নাও অবশেষে আমি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। তবে শহীদ মিনারের কোন জায়গায় আমার রিমন মামা বসা আছে তা আমি জানি না। রিমন মামাকে খুঁজতে হবে। তার ওই যে আমার মামা, আমাকে দেখে এবং ক্যামেরার ভাব বুঝতে পেরে মামা আমার চশমা চোখে দিল। ভালো আছিস? যদিও মামার সাথে একসাথে সবসময় অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেকটা। কি গো মামা, আব্বা গো, ও বড়াব্বা, আস্তাগফিরুল্লাহ। আমি বাইকে আস্তেই বললাম যে আমাদের বড়াব্বা স্কোয়াডের একজন সদস্য রিমন মামা। হ্যাঁ, এটা বলতে এসেছি, কিন্তু ওই যে মামা বলা অভ্যাস, তো যেন মামা বের হয়ে গেছে। বড়াব্বা স্কোয়াড, তো এটা হচ্ছে আমার বড়াব্বার সাথে বহুদিন পরে দেখা। যদিও একসাথে অনেকগুলো স্মৃতি আছে, কারণ একদম ছোট্ট কাল থেকে যদি কোনো ফ্রেন্ডশিপ বলেন, একসাথে থাকা বলেন, এক গ্রামে বেড়ে ওঠা বলেন, একটা বাজারে বেড়ে ওঠা বলেন, একই মাঠে ক্রিকেট খেলা বলেন। উনি ব্যস্ত বিজনেসের কাজে, আমি দৌড়াদৌড়িতে ব্যস্ত, রতন চাকরিতে, আর রাসেল নিজস্ব মোটামুটিভাবে কাজ করে, ব্যবসা করে। মানে আমাদের স্কোয়াডটা টিকে আছে যদিও, কিন্তু আগের মতো আর সময় কাটানো হয় না বা টাইম পাস করা হয় না। তবে আলহামদুলিল্লাহ আমরা চা খাইতে যাব, কিন্তু চায়ের বিল কে দিবে সেটা আমি জানি না, কারণ যাদের সাথে দেখা হচ্ছে চায়ের বিল তারাই দিচ্ছে। এখন মামা চায়ের বিল দিবে কি না, নাকি আমাকে চায়ের বিল দেওয়া হবে আমার মামা, আমি জানি না। তবে আমরা চা খাবো ইনশাল্লাহ। শহীদ মিনারে অনেকক্ষণ মামার সাথে আড্ডা দেওয়ার পরে বা বসে গল্প করার পরে আমাদের এখন উদ্দেশ্য আমরা এক কাপ চা খাবো আমার মামার সাথে। আলহামদুলিল্লাহ আমার হাতে অলরেডি চা চলে এসছে, কিন্তু আমি আপনাদের সামনে যত বকতে আছি, মামা সেই তখন থেকে, মানে আমার বড়াব্বা আর কি, সে তখন থেকে ব্যস্ত। মানে বিজনেসম্যান মানুষ, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। কখন কার সাথে কথা বলতে হয়, কি বলতে হয় তা জানি না। মামার সাথে অবশেষে বহুদিন পরে লোটন মামার চায়ে চুমুক দিচ্ছি। এবং শুধু রিমন মামাই না, যদি আমার সাথে কেউ এভাবে সাক্ষাৎ করতে চান, আপনার বাজারে ডেকে এক কাপ চা খাওয়াইতে চান, তাহলে নির্দ্বিধায় আমার ফেসবুক বায়োতে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। আমি নিজ দায়িত্বে চলে যাব আপনার বাজারে, আপনার এলাকায়, আপনি যেখানে আড্ডা দেন, আপনি যেখানে সময় কাটান। শুধুমাত্র এক কাপ চা খাবো এবং সেই চায়ের বিল আপনি দিবেন। পরবর্তী দিনে দেখা হচ্ছে আপনার এলাকায়, আপনার বাজারে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।